হ্যাঁ, আমরা এতক্ষণ স্যার ধরে একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। স্যার আপনি আমাদেরকে যে ক্লাসটা করাচ্ছেন এটা তো আপনি রেকর্ড করছেন, এগুলো এই ফাইলটা কি আমাদেরকে টেলিগ্রামে দেওয়া হবে কিনা স্যার? জি টেলিগ্রামে আমি লিংক দিয়ে দিব, ওখান থেকে আপনারা আবার দেখতে পারবেন। জি স্যার, ঠিক আছে। Okay. আবার বলি, আমরা এতক্ষণ ধরে তিনটা নিয়ম আলোচনা করেছি, যেটার নাম আমি দিয়েছি বেসিক 3 রুলস অফ এনআই মেথড। সেখানে 1 নম্বর নিয়ম, সাবজেক্টের পর অবশ্যই একটা ভার্ব দিতে হবে, ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না। 2 নম্বর নিয়ম, সাবজেক্ট হিসেবে যদি হি সি ইট অথবা কোনো একক নাম থাকে এস বে যোগ করতে হবে। 3 নম্বর নিয়ম, যদি কখনো কোনো ভার্ব না থাকে সেক্ষেত্রে ভার্ব হিসেবে আমরা এম ইজ অথবা আর ব্যবহার করব। দুইটা ক্ষেত্রে বাক্যে ভার্ব থাকে না, যদি সাবজেক্টে কোনো দোষ গুণ বোঝাতে অ্যাডজেক্টিভ থাকে, যেমন লোকটি দরিদ্র, ছেলেটি সৎ, মেয়েটি সুন্দর, এখানে কোনো ভার্ব নেই, আমরা ভার্ব হিসেবে am is are ব্যবহার করব। যেমন দ্য ম্যান ইজ পুয়ার, দ্য গার্ল ইজ বিউটিফুল, দ্য বয় ইজ অনেস্ট, এখানে ভার্ব না থাকলে আমরা am is are ব্যবহার করব। আরেকটা ক্ষেত্রে বাক্যে কোনো ভার্ব থাকে না, যদি কোনো নাউন থাকে, যেমন সে একজন শিক্ষক, আমি একজন শিক্ষক, তুমি একজন ছাত্র, লোকটি একজন ইঞ্জিনিয়ার, আমার বাবা একজন ডাক্তার, এই জাতীয় কোনো বাক্য যদি থাকে যে নাউন থাকে পরিচয় প্রকাশ করার জন্য, সেই ক্ষেত্রে কোনো ভার্ব থাকে না, সেটাও আমি যা। যেমন আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস, তুমি একজন ডাক্তার, ইউ আর এ ডক্টর, তোমরা ডাক্তার, ইউ আর ডক্টরস। তাহলে এই গঠনগুলো আমরা শিখলাম। এখন এটার সাথে আরেকটু এক্সটেন্ড করে খেয়াল করুন, এখানে আমরা যে বিভিন্ন উদাহরণ দিয়েছি বিভিন্ন নাউনের সাথে, এই যে প্রত্যেকটা নাউন বললাম, এই নাউনগুলোর সাথেও তো কোনো একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে। যেমন আমি যে বললাম আমি একজন ছাত্র, আমি বলতে পারি না আমি একজন ভালো ছাত্র। তাহলে ওখানে ভালো শব্দটা একটা দোষ গুণ বোঝাচ্ছে ওই ছাত্রের, নাউনের অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে আছে, বাংলাতেও যেভাবে আছে ইংরেজিতেও সেভাবে হতে পারে। নিচে দেখুন কতগুলো উদাহরণ আমি দিয়েছি। আমি একজন ভালো ডাক্তার, তাহলে প্রথমে আমরা আমি একজন ডাক্তার চিন্তা করি, আই এম আ ডক্টর। এখন আমি যদি বলি আমি একজন ভালো ডাক্তার, আই এম এ গুড ডক্টর। আমরা ইঞ্জিনিয়ার, এটা শব্দ হচ্ছে উই আর ইঞ্জিনিয়ার্স, উচ্চারণটা আসলে ইঞ্জিনিয়ার না, উচ্চারণটা ইঞ্জিনিয়ার, এ উচ্চারণ হবে। তাহলে আমরা ইঞ্জিনিয়ার্স, উই আর ইঞ্জিনিয়ার্স। সাথে যদি আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিই সিভিল, উই আর সিভিল ইঞ্জিনিয়ার্স। প্রথমত বলি তুমি একজন জেলে, ইউ আর আ ফিশারম্যান। এখন জেলের আগে যদি একটা বৃদ্ধ একটা অ্যাডজেক্টিভ দেই, বাংলাতে যেভাবে আছে ইংরেজিতে সেভাবেই দিয়ে দিব, ইউ আর অ্যান ওল্ড ফিশারম্যান। আপনাদের প্রশ্ন আসতে পারে কখন এ কখন এন, এটা আমি এখন আলোচনা করবো না, পরে ব্যাখ্যা দিব। তোমরা সুখী কৃষক, প্রথমত হচ্ছে তোমরা কৃষক, ইউ আর ফার্মার্স। তোমরা সুখী কৃষক, ইউ আর হ্যাপি ফার্মার্স। তারা জনপ্রিয় খেলোয়াড়, তারা খেলোয়াড়, দে আর প্লেয়ার্স। তারা জনপ্রিয় খেলোয়াড়, দে আর পপুলার প্লেয়ার্স। জি সহসের, জি হ্যাঁ হ্যাঁ আমি অফিসে আছি, সেটা দেখা করতে পারবো। আচ্ছা আমি ফোন দিব আপনাকে, ঠিক আছে। তাহলে খেয়াল করুন, তাহলে তারা খেলোয়াড়, দে আর প্লেয়ার্স, তারা জনপ্রিয় খেলোয়াড়, দে আর পপুলার প্লেয়ার্স। সে একজন ব্যাংকার, হি ইজ এ ব্যাংকার। সে একজন যুবক ব্যাংকার, হি ইজ এ ইয়াং ব্যাংকার। সে একজন গৃহিণী, হি ইজ এ হাউস ওয়াইফ। সে একজন বৃদ্ধ গৃহিণী, শি ইজ অ্যান ওল্ড হাউস। এটা একটি বই, ইট ইজ এ বুক। এটা একটা নতুন বই, ইট ইজ এ নিউ বুক। ছেলেটি একজন হকার, দ্য বয় ইজ আ হকার। ছেলেটি একজন দরিদ্র হকার, দ্য বয় ইজ আ পুয়ার হকার। আমি একজন সৎ ব্যবসায়ী, আই অ্যাম অ্যান অনেস্ট বিজনেসম্যান। আমরা জাতীয় সাংবাদিক, উই আর ন্যাশনাল জার্নালিস্ট। তুমি একজন সিনিয়র লেখক, ইউ আর আ সিনিয়র রাইটার। তোমরা জনপ্রিয় গায়ক, ইউ আর পপুলার সিঙ্গার্স। তারা সাধারণ সমর্থক, দে আর জেনারেল সাপোর্টার্স। সে একজন ধনী নেতা, হি ইজ আ রিচ লিডার। সে একজন ভালো নার্স, হি ইজ আ গুড নার্স। ইহা একটি সুন্দর কলম, ইট ইজ এ নাইস প্যান। লোকটি একজন জাতীয় নায়ক, দ্য ম্যান ইজ আ ন্যাশনাল হিরো। তো খেয়াল করুন আমরা কিভাবে ধাপে ধাপে বাক্য তৈরি করা শিখে ফেললাম। প্রথমত একটা ভার্ব শিখলেই 9টা সাবজেক্টের সাথে একটা ভার্ব দিয়ে 9টা বাক্য তৈরি করব। শুধু এস বাই এসটা খেয়াল রাখতে হবে 4টা শব্দের মধ্যে। 2 নম্বর যে নিয়মটা শিখলাম, যদি কোনো একটা অ্যাডজেক্টিভ আমি শিখতে পারি, সেই অ্যাডজেক্টিভ দিয়ে 9টা বাক্য করে ফেলবো।
I am honest, we are honest, you are honest, you are honest, they are honest, he is honest, she is honest, it is honest, the boy is honest। এরপর বললাম নাউন দিয়ে আমি 9টা বাক্য তৈরি করে ফেলতে পারবো। কি? I am a student, we are students, you are a student, you are students, they are students, he is a student, she is a student, it is a student, রহিম is a student। তার মানে কি একটা নাউন শিখবো 9টা বাক্য তৈরি করে ফেলবো। এখন যদি ভিন্ন ভিন্ন নাউন থাকে কোনো সমস্যা নেই, যে নাউন থাকবে সেই নাউন দিয়ে দিব। এখানে আমি ওই যে 9টা সাবজেক্টে ভিন্ন ভিন্ন নাউন দিয়ে এক্সারসাইজ করলাম। আর সর্বশেষ যেটা বললাম যে কোনো নাউনের সাথে যদি অ্যাডজেক্টিভ থাকে বাংলায় যেটা আছে সেটা ইংরেজিতে দিয়ে দিব, শুধু শব্দার্থ শিখলে আমরা বাক্য তৈরি করতে পারবো। এতটুকু আমি যে আলোচনা করলাম, এতটুকু যদি বুঝতে পারেন আপনারা মনে করতে পারেন যে ইংরেজির অনেক দূর আগে গেছি। জাস্ট প্র্যাকটিস করতে হবে। আমরা ভার্ব দিব আপনাদেরকে, ভার্বগুলো মুখস্থ করবেন, একটা ভার্ব দিয়ে 9টা বাক্য বলে ফেলবেন। অ্যাডজেক্টিভের লিস্ট দিব, অ্যাডজেক্টিভ মুখস্থ করবেন, একটা অ্যাডজেক্টিভ শিখবেন, 9টা বাক্য বলে ফেলবেন। একটা নাউন শিখবেন, 9টা বাক্য বলে ফেলবেন। এরপরে মিশ্রণ করবেন, প্র্যাকটিস করবেন। ভয়েস টেন্স সহ আরো অনেক কিছু আছে, খুব সহজে আপনাদের শেখাবো। আপাতত এই প্র্যাকটিস গুলো করুন। আমি এরপর আপনাদের কোথায় এম কোথায় ইজ কোথায় আর হবে সেটা খুব সহজ একটা সলিউশন দিয়ে দিচ্ছি। আপাতত আমরা এখন আরো 20 মিনিট সময় আছে, ওটা 5 মিনিটে শেষ হয়ে যাবে। এর মধ্যে আমি আপনাদের কাছে আরো কিছু প্রশ্ন আশা করছি, বা কোথায় বুঝতে পারেন এরকম আশা করছি, অথবা যারা মোটামুটি বুঝতে পেরেছেন, যারা আগে থেকে শিখেছেন এই জিনিসগুলো কেমন কার্যকরী হতে পারে, বা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমরা 5 মিনিট সময় নিব, একটু বলতে পারেন। যে কেউ নাম বলে প্রশ্ন করতে পারেন। কিছু বলুন, কিছু বলুন। আশা করি এর মধ্যে বোঝার অনেক সমস্যা থাকতে পারে, আপনাদের সমস্যাগুলো শুনতে চাচ্ছি। স্যার এই পিডিএফ কপিগুলো কি আমাদের দেওয়া হবে? ইয়াতে আজ যায়নি, আমি তো দিয়ে দিছি। এই যে আপনাদের ইয়াতে কি জানি জি স্যার, এগুলো টেলিগ্রামে আসেনি এখনো? হ্যাঁ আসছে তো, টেলিগ্রামে চলে গেছে। জি জি স্যার, পেয়েছি। ওকে ওকে, প্রশ্ন করুন। আর আমাকে আটকান যে স্যার এটা তো বুঝাতে পারেন নাই, কোন জায়গায় বুঝাতে পারেন নাই। আসসালামু আলাইকুম স্যার। জি প্লিজ। তারা তারা সমর্থক, এখানে দেয়ার সাপোর্টারের শেষে কি এস হবে না এখানে? সাপোর্টটা কি এক্সট্রা নাই? দাঁড়ান একটু দেখে নিই, যদি না থাকে তাহলে ভুল আছে। প্লুরাল হলে তারা হলে দেওয়া হবে, প্লিজ। আমি একটু দেখে নিচ্ছি। নাই স্যার, স্যার এস নাই। ফাইন, তাহলে ঠিক করতে হবে এটা। থ্যাংক ইউ। ধন্যবাদ আর স্যার। কিছু বলতে পারেন? জি জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওইখানে যে নার্স, যে বাংলায় যে ব্যবহার করা হয়েছে, এখানে কি নার্স অর্থ সেবিকা ব্যবহার করা যায় না বাংলায়? অবশ্যই অবশ্যই সুন্দরভাবে দেওয়া যায়। দেখি আমার মনে হয় সেটাই ভালো হবে, আমি একজন সেবিকে এটাই দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এবার আমি আপনাদের কয়েকজনকে একটু জিজ্ঞাসা করি। মেহেদি আমিন ভাই যদি থাকেন মাইকটা একটু ওপেন করেন। এরপরে হাসিবুর রহমান ভাই রেডি থাকবেন। মেহেদি আমিন ভাইকে শুনতে পাচ্ছেন? মেহেদি আমিন তো নাই। আমি তো শুধু মেহেদি স্যার, আমিন বলতে তো কেউ নাই স্যার। দাঁড়ান এখানে আমিন কেউ যে আছে? আচ্ছা, আমি টেলিগ্রামের নাম দেখছিলাম তো, মেহেদি আমিন দেখছি। আচ্ছা ঠিক আছে, আমিন ভাই বলেন। আপনি বলেন আমি একজন যোদ্ধা। আই এম এ ফাইটার। আমি ফাইটার। সে একজন যোদ্ধা। হি ইজ এ is a ফাইটার। fighter. সে একজন বীর যোদ্ধা। গ্রেট শব্দটা ব্যবহার করতে হি পারেন। ইজ এ গ্রেট, বীর ইংরেজি গ্রেট দিতে পারেন। হি ইজ এ ইজ গ্রেট এ গ্রেট ফাইটার। ফাইটার। গুড। না আপনাকে ধরলাম না, আপনি আগে থেকেই পারেন। কম কম পারেন এরকম দিয়ে একজন নাই। দেখি হাসিবুর রহমান ভাই কেমন পারেন। হাসিবুর ভাই কে আছেন? এরপরে মাহমুদুল হাসান। হাসিবুর রহমান ভাই যদি থাকেন কথা বলেন, নাহলে মাহমুদুল হাসান। জি, আমি লাইনে আছি স্যার। হ্যাঁ মাহমুদুল ভাই, আপনি একটু বলেন। আম, জি। আমি একজন জেলে। আম আ ফিশারম্যান। আহ, আপনাকে কি জিজ্ঞাসা, আপনাদের দিকে সবাই খুব ভালো পারেন, একটু কম কম পারেন কে কে বলেন তো দেখি। সাকিব আল হাসান।
সাকিব আল হাসান ভাই কে আছেন? জি স্যার। জি, দেখি আপনি একটু কম পারেন এরকম কাউকে পারেন কিনা। আমি একজন মুসলিম, আই এম এ মুসলিম। সে একজন মুসলিম, হি ইজ এ মুসলিম। তারা মুসলিম। দে আর মুসলিমস। আপনাদের নিয়ে তো বিপদে পড়লাম, পারেন না এমন কেউ নেই। আচ্ছা, ইংরেজি একটু আগে, মনে করেন কমি মাদ্রাসে যে কয়জন আছেন আগে ইংরেজির কোনো কোর্স করেন নাই, অর্থাৎ কোথাও কোনো ট্রেনিং নেন নাই, কোচিং করেন নাই, এরকম কে কে আছেন? যে কোনো একজন হাত নাম বলেন। জি স্যার, আমি জি সাকিব আল স্যার, হাসান। আছে সাকিব স্যার। আল হাসান, জি। তা আপনি এত পারেন কিভাবে? মাশাআল্লাহ, আপনি তো খুব ভালো বলেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, মাহবুবুল আলম ভাই একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি একটু, আমি কিছু প্রশ্ন বলবো, যেমন এটা একটি বই, ইট ইজ এ বুক। এটা একটি ভালো বই, ইট ইজ এ গ্রেট বুক। গ্রেট বুক বা গুড বুক। এটা একটি মোবাইল, ইট ইজ এ মোবাইল। সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার। তারা শিক্ষক, দেয়ার আর teachers. টিচার্স। they are teachers। আচ্ছা, মোটামুটি আপনারা ভালোই পারেন মাশাআল্লাহ, আশা করি আরো ইমপ্রুভ হবে। তাহলে আমি একটু পরের ধাপে চলে যাই। এরপরেও যদি আপনাদের কোনো বোঝার সমস্যা থাকে আপনারা একটু নোট করতে পারেন। আমি যেহেতু আলোচনা করলাম এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আজকে উত্তর দিব। এখন আপনাদের প্রথমে যে প্রশ্ন ছিল বা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি তো বললাম এম ইজ আর, কোথায় এম কোথায় ইজ কোথায় আর, এই প্রশ্নটা অনেকের আছে। পাশাপাশি পরবর্তীতে আপনাদের আরো কিছু অক্সিলারি ভার্ব থাকবে, যেমন ওয়াজ ওয়্যার, কোথায় ওয়াজ কোথায় ওয়্যার। আবার হ্যাভ হ্যাজ বলে কোনো কথা আছে, কখনো হ্যাভ হয় কখনো হ্যাজ হয়। অনেকের প্রশ্ন আসতে পারে কোথায় হ্যাভ কোথায় হ্যাজ। তো যারা জানেন তারা তো শিখে আসছেন, তারা একটু দেখেন যে আসলে এটা আরেকটু সহজ কিনা। আর যারা জানেন না তারা দেখেন কিভাবে খুব সহজে একটা নিয়মের মাধ্যমে আমি অনেকগুলো বিষয় এখানে নিয়ে আসছি। একটু অপেক্ষা করুন, আমি একটু শীটটা শেয়ার করে নিই। ওকে, রেকর্ডিং আছে, আশা করি আছে, আমি রেকর্ড দিয়ে নিই, দাঁড়ান।